দেখতে দেখতে ২২টা দিন কাটিয়ে ফেললাম মামাবাড়িতে। ভালো সময়গুলো মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায়। তো ঘুম থেকে উঠে দেখি যে বাইরে খুব কুয়াশা পড়েছে। আর যেহেতু সকালবেলা বাবা আর ভাই এসছে আমাকে নিতে, আর আমাদের যাওয়ার ট্রেনটা ছিল ১০টার সময়। তাই সকাল থেকেই আমার দিদা রান্না বসিয়ে দিয়েছে। আমি বলেছিলাম হালকা কিছু একটা করতে, কিন্তু না, দেখো কত কি রান্না করেছে। আর আমার দিদার তো অপারেশন হয়েছে তোমরা জানোই, তার জন্যই আমার মামাবাড়ি আসা। আর এদিকে দেখো, এই শরীর খারাপ নিয়ে কত কিছু রান্না করেছে, আমি বারণ করেছিলাম। তার সাথে আগের দিন আবার পিঠে, তারপর পায়েস রান্না করেছিল, যেহেতু বাবা আসবে তার জন্য। তো সেগুলো তো দিয়ে দিয়েছে, তোমরা আগে দেখেই ফেলেছো। তো এখন তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের টোটো চলে এসেছিল, তারপরে আমরা স্টেশন চলে আসি। আর বাবা টিকিটটা কেটে নিচ্ছিল। আমি তো ভেবেছি ট্রেন ঢুকেই পড়েছে, না এটা অন্য একটা ট্রেন ছিল। যাই হোক, আর সবাইকে মেরি ক্রিসমাস। আর যেহেতু আমার মামা বাড়ি আসামে, আমি বাবার মুখে শুনলাম যে আমাদের ওখানে নাকি প্রচণ্ড ঠান্ডা পড়েছে। যাই হোক, সেটা আমি গিয়েই বুঝতে পারবো। আর ট্রেনে তো আমরা উঠে পড়েছিলাম, তখন আর ভিডিও করিনি। ওঠার পর দেখলাম একটা জিনিস, যে আমাদের অপোজিটে একটা ছেলে বসেছিল। সে মনে হয় ম্যানার্স বলে কিছু জানে না, কারণ তোমরা দেখতেই পেলে যে ছেলেটা মাথার উপরে পা রেখেছে। জানি না কোনো ভদ্র ছেলে বা ভদ্র মানুষ কখনো এরকম ধরনের কাজ করতে পারে। যাই হোক, একটা বাচ্চার সাথে দেখা হয়, খুব কিউট ছিল। আর আমি তো বাড়ি পৌঁছেও গিয়েছি, আর যেটা বললাম ভীষণ ঠান্ডা এখানে।